নে বাবা, তোর টাকা আমার লাগবে না, তুই রাখ, তুই ভালো থাক। KDT 3.0. বয়েস বাহিনী চাবি রাখো আব্বু। চলো ভাই দৌলতপুর যাবেন? হ্যাঁ ভাই যাবো, বসেন। ভাই আপনাদের তো অনেকদিন ধরে দেখতেছি এই বাচ্চাটা সাথে নিয়ে আপনি গাড়ি চালান, এটা তো আপনারও রিস্ক আমারও রিস্ক। এই বাচ্চাটা কার ভাই? কি আর বলবো ভাই, বাচ্চাটা আমারই ভাই। ওর মা অসুস্থ হয়ে মারা গেছে দুধের বাচ্চা রেখে ভাই। সেই ধরে আর কি মনে করেন আমার কাছেই থাকে, বুঝছেন। আমার দিনগুলি ভাই কেউই নাই, বাচ্চাটা কার কাছে রেখে আসবো, তাই আমি সাথে করে নিয়ে গাড়ি চালাই ভাই। ভাই আপনার এই কথা শুনে আমার নিজেরও খারাপ লাগতেছে। তো যাই হোক, একটা দুর্ঘটনা হয়ে গেছে, বাচ্চাটাকে একটু দেখে রাখেন আর পারলে মানুষের মতন মানুষ করেন। ভাই ভাই সেই চেষ্টাই করতেছি ভাই, যাতে বড় হয়ে যাতে মানুষের মতো মানুষ হয় ভাই। বাবা কোথাও যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। তোমার হাত ছড়াও, তোমার হাত নোংরা, তুমি গায়ে হাত দিচ্ছ। তোমার কি বয়স হয়েছে? তোমার এখনো বুদ্ধি হয়নি? কি বলবা বলো? বাবা আবার হাত দিচ্ছ গায়ে। 20 টাকা দিবি, একটু চা খাতাম। কি টাকা টাকা করো? টাকা কি গাছে ধরে? হ্যাঁ, আর তুমি কি আমার কাছে জমা রাখছো? কিছু হলেই টাকা দে টাকা দে, কি পাইছো কি? থাক বাবা, তোর টাকা দেওয়া লাগবে না, থাক। না না, টাকা লাগবে না কেন? তোমার এতে টাকা ওতে টাকা। যখন আমার মাটা মরে গেছে তখন তুমি আমার গলা টিপে মারে ফেলাতে পারো নি? হ্যাঁ, তোমার জন্য আজকে আমি রাস্তায় বের হতে পারি না, লজ্জায় আমি মুখ দেখাতে পারি না। হ্যাঁ, তোমার মতো ফকিন্নি বাপ আমার আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, আমার মারে ফেলালা না কেন? আমি মরে যেতাম, আমার মা যখন মারা গেছে তুমি আমাকে মারে ফেলাইতে। আমার তোমার পরিচয় দিতে লজ্জা করে। আজকে রাস্তায় বের হলে লোকে আমাকে বলে ইজি ভাই খেলার সন্তান। আমার লজ্জা করে তোমার পরিচয় দিতে। তুমি মরতে পারো না। আমারে মাফ করো, আমারে মুক্তি দাও। এই নাও। নে বাবা, তোর টাকা আমার লাগবে না, তুই রাখ, তুই ভালো থাক। আল্লাহ, তুমি আমার এই অবশ ছেলেটারে দেখে রাখো। সেই ছোটবেলাতে ওরে এত কষ্ট করে মানুষ করলাম, আজকে সেই ছেলেটা দুটো টাকার জন্যই আমারে বাড়িতে নামাই দিল। আল্লাহ, আমার এই ইসের জন্যই আমার ছেলেটা যেন কোনো কষ্ট দুঃখ না হয়। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী আপনি কাঁদছেন কেন? আপনার কি অবস্থায়? কি হয়েছে আপনার?
বাবা কাঁদবো না তা কি করব, আমার এই 3 কুলি কেউ নেই, আমার থাকারও জায়গা নেই, কি করব না কান্দে। কি বলেন মুরব্বী? যার কেউ নেই তার আল্লাহ আছে। আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে, আমার বড় ভাই চালায়। আপনাদের মতো মুরব্বী ওইখানে থাকে, আপনি কি যাবেন আমার সাথে? তাহলে তো বাবা ভালোই হয়, আমারও থাকার জায়গা নেই, তাহলে চলো তোমার সাথেই যাই আমি, চলো। বাবা তোমার যন্ত্রণা আমি পাগল হয়ে যাচ্ছি, ওষুধপাতি ডাক্তার খরচ করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি। জানি না জীবনে তুমি কি পাপ করেছো, আমি চাই না তোমার এই পাপের ভাগ আমার ছেলে মেয়ের উপর পড়ুক। তাই তোমায় আমি আর আমার সাথে রাখতে পারবো না, বিকালে এসে তোমায় যেন আর না দেখি। আর বলবো, আমার কপালের দুঃখ। নে বাবা, তোর টাকা আমার লাগবে না, তুই রাখ। আমি যা করেছি আজকে আল্লাহ আমার তাই দেখছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? ভাইজান আপনার কাছে যাচ্ছিলাম। কেন শাকিল, কি হয়েছে? ভাইজান আজকে রাস্তা থেকে একটা মুরব্বী হেঁটে যাচ্ছিল, তারে আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে আসছি। তার 3 কুলে কেউ নাই, সে খুবই অসহায়। শাকিল, খুবই ভালো কাজ করেছো। আমাদের তো এগুলোই কাজ, যে আমাদের সমাজে যারা অসহায় দরিদ্র মুরব্বী আছে তাদের তো যাওয়ার কোথাও জায়গা নাই, তাদের জন্য তো আমাদের এই কাজ। ঠিক আছে, তা তুমি চেষ্টা করো তাড়াতাড়ি, যাতে আমাদের এই প্রজেক্টের কাজটা তাড়াতাড়ি শেষ হয়, তাহলে আমরা আরো কিছু লোক এখানে রাখতে পারবো। ঠিক আছে? ঠিক আছে ভাইজান। যাও তাহলে, তুমি সুন্দর করে কাজ খেয়াল করো, হ্যাঁ? আর মুরব্বীকে দিকে যত্ন রেখো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ, আজকে তুমি আমার বাপের শাস্তি দিচ্ছ। আমার বাপটা যদি এখন বাড়িতে থাকতো, আল্লাহ আমি একটু তার কাছে বাপটা দিয়ে বাঁচতে পারলাম। আমার বাপের সাথে একটু দেখা করাই না, আল্লাহ আল্লাহ একটু দেখা করাই না। তোমার কাছে একটু মাম খাইছো, আমার ঠিক আছে আম্মা। আমি তোমার সাথে কত অন্যায় করেছি আম্মা। আম্মা গো, ভাইয়া, আল্লাহ আজকে আমি সেই কর্ম করেছি আল্লাহ, তারপর তুমি আমাকে দিলে আল্লাহ। আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও আল্লাহ, আমি এই আর থাকতে পারবো না আল্লাহ। তো গাইস, আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যেমন কর্ম তেমন ফল। তো আশা করি আপনারা আপনাদের মা বাবার সাথে এমন কোনো আচরণ করবেন না যাতে তাদের মনে অনেক আঘাত পেয়ে থাকে। তো গাইস, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।